আমি আপনাদের মাধ্যমে বিগত 23 তারিখ এই মাসের 23 তারিখে ত্রিপুরামতার একটা গোষ্ঠী রাজ্যে একটা বন্ধ ডাকে। তারা খুব সম্ভবত 24 ঘন্টা একটা বন্ধ ডেকেছিল। ওই বন্ধকে কেন্দ্র করে সারা রাজ্যেই কম বেশি অঘটন ঘটেছে। ওরা উদ্দেশ্যপূর্ণ দিতে হবে, অনেক অঘটন ঘটিয়েছে। 23 তারিখে কমলপুরের যে শান্তির বাজার একটা জায়গা, শান্তির বাজার একটা বৃহৎ বাজার, কয়েকশো ব্যবসায়ী ওইখানে প্রতিদিনের মতো সকাল সন্ধ্যে ব্যবসা করে। ওরা ওই স্ট্রাইকের বাজার সারাদিন ওরা বাজারটা বন্ধ রেখেছিল। বন্ধকে কেন্দ্র করে সন্ধ্যাবেলা হয়তো ব্যবসায়ীরা কিছু কিছু ব্যবসায়ী এক দুজন করে 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 দোকানটা ত্রিপুরামতার সমর্থিত কিছু উগ্রবাদী দল, সমাজ বিরোধী যাদের বলা হয়, তারা মত্ত হস্তির মতো ওই বাজারে ঝাঁপিয়ে পড়ে। তাদের উদ্দেশ্য পূরণের জন্য তারা প্রথমেই ওই বাজারে ঢুকে ব্যবসায়ীদের কাছ থেকে যে যেভাবে পারে প্রথমে তারা লুটতরাজ শুরু করে। লুটপাট করে তারা ক্ষান্ত হয়নি। ওরা পূর্ব পরিকল্পিতভাবে ইট পাটকেল এবং বোতল সঙ্গে নিয়ে যায়। ওরা করে কি, বাজার লুটপাট করে ব্যবসায়ীদের উপরে অকথ্য অত্যাচার শুরু করে, ইট পাটকেল দিয়ে বোতল দিয়ে মারতে শুরু করে ওদেরকে। এবং এটা একটা ঘটনা যে যখন পিকেটাররা ওই সমাজদ্রোহীরা ত্রিপুরামতার ওই বাজারে লুটপাট এবং অত্যাচার করছিল, তখন এসপি সহ এসডিপি সহ পুলিশ সদর দপ্তরের অনেক পুলিশ অফিসাররা ছিলেন, পুলিশ কর্মীরাও ছিলেন। তাদের সামনে এরকম হয়েছে, তারা কাউকে বাধা দেয়নি। ব্যবসায়ীদের লুটপাটের পরে কয়েকশো দোকান মূল্যবান দোকানগুলিতে আগুন ধরিয়ে দেয়, বাজারটা পুরো ছাড়খাড় করে দেয়, একটা লঙ্কা পরি বানিয়ে দিয়েছে বাজারটাকে। ওই বাজারের ব্যবসায়ীদেরকে চিরজীবনের জন্য শান্ত করে দিয়েছে, ওদের জীবন জীবিকা একদম বিপর্যস্ত করে দিয়েছে। ওরা আগামী দিনে কত বছর লাগবে ওরা এই পরিস্থিতি থেকে উতরে উঠতে আমি জানি না, ওরা পারবে কিনা। আমরা আজকে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের টিম আমরা গিয়েছিলাম সেখানে, ওদের দুর্দশা দুর্দিনের কাহিনী শুনতে। ওরা বললেন আমরা কিছু করতে পারিনি, আমাদের নিজের রক্ষা করতে পারিনি, অত্যাচারের হাত থেকে আমরা রায় পাইনি। আমাদের ছেলেকে এরকম মারধর করেছে ওরা, দুইটা ছেলের চোখ চলে গেছে। আমরা কোথায় যাব, কার কাছে যাব? সরকার পক্ষের কেউ আসে না, কেউ আমাদের খবর নেয়নি। ইভেন জেলা শাসক বা এসপি তারা কেউ এখনো গিয়ে সরজমিনে তদন্ত করে দেখেনি কার কিরকম ক্ষতি হয়েছে, কিভাবে ওরা আগামী দিনে এই ক্ষতির শিকার থেকে নিজেরা উতরে উঠতে পারবে, কেউ ব্যবস্থাও নেয়নি।